এই হচ্ছে আমার নাতনি পূজা, পিতৃমাতৃহীন, বিয়ে পড়ছে, কম্পিউটার করছে। আমার নাতনি বলে বলছি না, বড় ভালো মেয়ে। তা ওর জন্য এমন একটা পাত্র চাই। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি তোকে দেখছি, ওর বিষয়ে আমি সবই জানি। যে ছেলের কথা আমি ভাবছি একেবারে 1 নম্বর, বিদেশে পড়াশোনা করে, ফরেন ডিগ্রি। না না, বিদেশে পড়াশোনা করুক, কিন্তু এখানে থাকলে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা না মানে ও দিদিমা আবার ওকে ছেড়ে থাকতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। একেবারে ছোটবেলা থেকে মানুষ করেছে তো। আর আপনি? আসলে হচ্ছে সুদ প্রিয়। ও আচ্ছা আচ্ছা। নাতি নাতনি তো যতক্ষণ থাকে একেবারে বুক জুড়ে থাকে। সেটা ঠিকই, আপনি কোনো চিন্তা করবেন না। দায়িত্ব যখন একবার আমি নিয়েছি, হ্যাঁ। শুধু জামাই আসার অপেক্ষা। এই থামো 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 থামো। ব্যাস। হ্যাঁ? কই নাবো? হ্যাঁ নাপছি। আর শোনো, পেছনে ও দাদা। একটা ব্যাগ আছে, নিয়ে নাও, ওপারে একটা আছে, নিয়ে আচ্ছা নাও। ঠিক আছে। ও দাদা, এই আপনি নাও, মিটারটা ঘোরালেন কেন? হ্যাঁ? আরে মিটার ঘোরানোর কি আছে? কত আর হয়েছে? 40 টাকা তো হয়েছে, নাবো। নামছি আরে নামছি। স্টেশন থেকে এখানে 40 টাকা হয় তা নাকি? কত আর হবে? এই, না না, স্টেশন থেকে এখানে 160 টাকা, আর কি মারছেন নাকি? 160 টাকা ছাড়ো তো। এ নাও। ও বাবা খিদে পেয়েছে। এই চুকার তো। আরে আমায় ছাড়ুন আগে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। তুমি 50 টাকা রাখো। 50 40 টাকা টাকা হয়েছে, 10 টাকা একশো extra চুপ দিলাম। কর না। আরে এই, এটাকে থামাবে? আরে ও থামাও বাবা, ওকে। আমাকে বলছি তো ছেড়ে বলো, দিন, চুপ কর না, দিন। যাবি তো এক্ষুনি একদম। বাড়িতে। তখন আরে এই খাবো। বক রাক্ষসের বাচ্চা মুখ খুললে আরে টাকাটা হয় দিন খাবে, না, যেতে নয় হবে। খাবে। আরে দাও না দাদা, দিচ্ছি, এই নিন, এই নিন, এই নিন। আরে ধরুন, 160 ধরুন, টাকা ধরুন। দিন দাদা। আরে বাবা 40 টাকা তো হয়, নিন না। স্টেশন নিন, থেকে ধরুন। এখানে 160 টাকা ভাড়া, 50 টাকা হবে না। 160 টাকা ভাড়া হয় না, 40 টাকা ভাড়া হয়। তো এই আপনি চুপ মিটারটা করাও। ঘোরালেন কেন? আরে মিটার ঘোরাবো না কেন? আমি দেখে নিয়েছি তো 40 টাকা, তাই আরে আমি তো দেখিনি। 40 টাকা আমি 160 দেখেছি টাকা তো। লাগবে, নিন, 50 ধরুন, টাকা ধরুন, হবে না, টাকাটা 1000 টাকাই দিচ্ছি, লাগবে। ধরুন। 160 টাকা দিন আমায়। দিদি ভাই কেমন আছিস দিদি ভাই? অলোক, কেমন আছো? ভালো আছি দাদু। চলো ভেতরে চলো। হ্যাঁ চলো। আরে ও দাদা, ভাড়াটা দিন। কি হলো? কিসের ভাড়া আবার? তার মানে ভাড়া দেয়নি? না, 50 টাকা দিচ্ছি তো, নিচ্ছে না তো। স্টেশন থেকে এখানে 50 টাকা মিটার ওঠে। তোমার মিটারে যা উঠেছে তাই তো দেবো। মিটার তো আপনি ঘুরিয়ে দিয়েছেন। এই এই দাঁড়াও দাঁড়াও, অলোক, তোমার ভাড়া কত হয়েছে ভাই? 160 টাকা। 160 টাকা হয়েছে। আরে এই না, যত সব। চলো। দেশটা উচ্ছন্নে গেল। হ্যাঁ, আপনার মতো 2 পিস থাকলে আরো উচ্চারণে যাবে। এই ও বাবা কি ও হলো? বাবা ও বাবা খিদে কিসের খিদে? পেয়েছে বাবা খিদে ডাক্তারিকা। পেয়েছে বাবা খিদে পেয়েছে। এই বক রাক্ষস মুখ খুলেছে, খেতে দাও। যা পরে মুখে গুজে দাও, দাও। হ্যাঁ, খা খা, ভালো করে খা, ভালো করে খা। আরে নে নে, ওখানে আরো কত রান্না হচ্ছে জানিস? হ্যাঁ অলোক, হ্যাঁ কারখানা তো বন্ধ হয়েছে, হ্যাঁ। তা এখন কি করবে ঠিক করলে? ওই ব্যবসা ট্যাবসা কিছু একটা করবো, দোকান টোকান কিছু একটা দেবো। কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার। হ্যাঁ, তা 1,00,000 টাকা তো লাগবেই। এত টাকা তুমি পাবে কোথায়? বাবা চিমটি কাটছো কেন? কাঁদ কাঁদ, জোরে কাঁদ। আরে কাঁদে কেন বাবা? কাঁদে কেন? কাঁদে না, কাঁদে না সোনা, কাঁদে না। কি হয়েছে তোমার? কি চাই? কি চাই তোমার? ক্যাডবেরি চাই, আইসক্রিম চাই বাবা, আইসক্রিম চাই? কি চাই বলো বলো বলো। আচ্ছা আচ্ছা, কানে কানে বলো, কানে কানে বলো। ও টাকা, টাকা যখন বড় দাদু দিয়ে দেবে। বড় দাদুর এখন অনেক টাকা, এলআইসির টাকা, পেনশনের টাকা, কিষাণ বিকাশ পত্রের টাকা, অনেক টাকা। আর সেই সব টাকা এখন আমাদের। হ্যাঁ, কিন্তু ওসব তো পূজার বিয়ের জন্য রাখা হয়েছে। আরে ওর বিয়ে নিয়ে এত ভাবছেন কেন? ওর বয়সই বা কত? ওর বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আর তাছাড়া কবিতাও তো আপনাদেরই নাতনি নাকি? এ টাকার ওপর ওরও তো সমান অধিকার আছে। আর ওদের বাবা মায়ের টাকা তো আপনাদেরই কাছে আছে, তাই না? তা আছে, তবে ওগুলো আমি পূজার বিয়ের জন্য রেখেছি, নষ্ট করার ইচ্ছে আমার নেই। কি? আমায় টাকা দিলে টাকাটা নষ্ট হবে, আর পূজার বিয়ে দিলে টাকাটা নষ্ট হবে না? কে বলতে পারে পূজা কালকে বিধবা হবে না? কিংবা ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে আগুনে পুড়িয়ে মারবে না? অলোক, কি আজে বাজে কথা বলছো? তাছাড়া এর আগে তুমি অনেক টাকা নিয়েছো। আপনার থেকে তো টাকা নিইনি, সে কি? কবিতার ভাগের টাকা নিয়েছি। কি পূজা, সব টাকাটা তোমরাই ভোগ করবে? আর আমি টাকার অভাবে বউ বাচ্চা নিয়ে ফুটপাতে দাঁড়াবো? অলোক চুপ করো। দাদু অলোক দা ঠিকই বলছেন, ওনারই টাকাগুলো বেশি প্রয়োজন। কি বলছিস তুই? ওগুলো তো তোর বিয়ের জন্য রাখা হয়েছে। দিদিমা আমার বিয়ে তো পালিয়ে যাচ্ছে না। অলোক দা, আমি কালকে ব্যাংক থেকে টাকাগুলো তুলে আপনাকে দিয়ে দিচ্ছি। আর দাদু তুমি আর না বলবে না প্লিজ, তোমাকে আমার দিব্যি। কাজল কালো দুটি চোখে
যখনই আমায় দেখে, ও পড়ে না চোখেতে পলক, আর আসে না কথা মুখে।